হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি এক পেঁয়াজ চাষির পেঁয়াজের ভিয়ে। সে কোন জাতীয় পেঁয়াজ, মুড়ি কাটা কোন জাতীয় পেঁয়াজ লাগালে বেশি ফলন হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে সেই কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখি যে কোন জাতীয় পেঁয়াজ, মুড়ি কাটা কোন জাতীয় পেঁয়াজ লাগালে বেশি ফলন হয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কি পেঁয়াজ লাগাচ্ছেন? এটা হচ্ছে ঢেমনা পেঁয়াজ কয়, কেউ ওই মুড়ি কাটা পেঁয়াজ কয়, কেউ লাইলে পেঁয়াজ কয়, বিভিন্ন ভাষায় কয়। আপনি যে পেঁয়াজ লাগাচ্ছেন এটা কোন জাতীয় পেঁয়াজ? এটা ওই পেঁয়াজের তিনটা কোয়ালিটি আছে, একটা বড়, একটা মাঝারি, একটা হচ্ছে ছোট। এই মাঝারি ধরনের পেঁয়াজ লাগালে বেশি ফলন পাওয়া যায়। এই পেঁয়াজটা ফাইটে দুইটা তিনটা করে ফান্দা হয়, গাছ হয়। এই জন্য এই কোয়ালিটি পেঁয়াজ লাগালে বেশি ফলন হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঝারি কোয়ালিটির পেঁয়াজ এই কৃষক ভাই লাগাচ্ছেন। সে বলছেন যে এই মাঝারি কোয়ালিটির পেঁয়াজ লাগালে নাকি বেশি ফলন হয়, একটা পেঁয়াজ লাগালে দুই তিনটা করে গাছ জন্ম নেয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেনারা পেঁয়াজ লাগাবেন, মুড়ি কাটা পেঁয়াজ যেনারা লাগাবেন, এই মাঝারি কোয়ালিটির পেঁয়াজ লাগালে বৃষ্টি, অল্প বৃষ্টি হলেও এই পেঁয়াজটা নষ্ট কম হয়। তাই আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে এই মাঝারি কোয়ালিটির পেঁয়াজ লাগালে ফলন বেশি হয়। এখানে আপনার কতটুকু জায়গা আছে? 10 শতক। 10 শতকে কত কত কেজি পেঁয়াজ লাগাইলেন? 90 কেজি। 90 কেজি। দর্শক, এই 10 শতক জায়গাতে এই কৃষক ভাই 90 কেজি পেঁয়াজ লাগালো। তাই আমি আপনাদের বলতে চাই আপনারা সকলে মাঝারি কোয়ালিটির পেঁয়াজ লাগাবেন। এই পেঁয়াজে একটা থেকে দুই তিনটা চারটা পাঁচটাও হয়ে থাকে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সকলেই মাঝারি কোয়ালিটির পেঁয়াজ লাগিয়ে ভালো ফলন